আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি মনিস কিচেনের লাইফস্টাইল থেকে আমি মনি বলছিলাম। আশা করছি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া রেখেই ভিডিওটা শুরু করছি। রান্নাঘর থেকে যথারীতি যেটা হয়, ঘুম থেকে উঠেই রান্নাঘরে যেতে হয় সবার খাবারের জন্য, নিজের খাবারের জন্য। বেঁচে থাকলে তো খেতেই হবে, তাই না? তো সেজন্য আজকে রুটি করেছিলাম, ভাজি ছিল। আর আমি রুটি ভাজতে গিয়ে তারপরে আমি ভিতরে ঢুকছিলাম, তো আমার হাজব্যান্ড বসা ছিল আর আমার বাচ্চা। একটু দেরি করে উঠছিলাম, শুক্রবার ছিল, যার কারণে বাচ্চারা গোসল করতে গেছে। তা আমি ওদের খুঁজতে খুঁজতে আসছি, দেখি দুই বোনে তারা দুইজনে বাথরুমে বসে গোসল করা শুরু করে দিছে। ছোট মেয়েটা পানি খুব পছন্দ করে, যেখানে পানি পায় সেখানেই পানি নিয়ে একটু গায়ে মাখাইতে চায়, দিতে চায়। তো তারপরে ভাত বসাই দিছি। অনেক কিছুই করা লাগে অফ ক্যামেরায়। আসলে তো কাজেরও শেষ নেই, ভিডিও করেও শেষ করা যায় না। আর তাছাড়া আমার অনেক সময় মনেও থাকে না, যার কারণে সব কিছু ভিডিও করতেও পারি না। অনেক সময় দেখা যায় কি মোবাইল নিয়ে হাঁটতেছি, কিন্তু ভিডিও ভিডিও যেটা বাটনটাই আমি চাপ দিতে ভুলে যাই। যাই হোক, ভাতও বসাই নিছিলাম, কারণ হচ্ছে গিয়া এমনিতেই দেরি হয়ে গেছে। আরও দেরি হলে তখন খেতে আরও বেশি দেরি হবে, হয়ও আমার প্রতিদিনই। তো ভাতের সাথে গত রাতের বাসি ভাত ছিল, সেটাও দিয়ে দিছি। এভাবে কেউ দেন কি না জানি না। আমি এরকম ভাত থাকলে আমি ভাতটা যখন চাল দিয়ে ওটার সাথে মিলে ফুটে উঠলে তখন ভাতটা দিয়ে দিই। আর ময়না পাখিকে গোসল করাবো, এর জন্য ওকে একটু পানির ভিতরে দিয়ে গোসল করার জন্য পানিটা ছেড়ে দিলাম। তারপর এদিকে আসছি, আবার ওকে গোসল করাইয়ে শেষ করে তারপরে আমি সেটা দেখাইতে পারি নাই। আর রুটির সাথে তো আলু ভাজি ছিল, এটাই ছিল মূলত নাস্তা। আর তেমন কোনো আয়োজন করি নাই, করতে পারি না আসলে। রাতে ঘুমাতে একটু দেরি হয়, সকালে উঠতে দেরি হয়। তো যার কারণে সময়েরও বরকত পাই না, আর কাজেরও কোনো বরকত পাই না। তারপরে আবারও রুটি বানানো শেষ হয় নাই, হ্যাঁ, আবার ওই করতেছি। তো ওই আর কি সব শেষ, মানে একসাথে রুটিও ভাজতেছিলাম আর পাশের চুলায় অন্য কাজও করতেছিলাম। সুজি করছিলাম ছোটো বাচ্চাটার জন্য। বাচ্চাটা একটু সুজি খাওয়াই, তো এই যে এভাবে আমি সুজি তৈরি করি ঘরেই। যা ভাতের চাল দিয়ে এটা হালকা একটু গুঁড়ি করে মেশিনে আমি গুঁড়ি করাই আনাই, তারপর সেটা আমি চুলায় টেলে নিই। তো নাস্তার টেবিলে বসছি, সবাই খেতে বসছি, সবাই খাওয়া শুরু করে গোসল টোসল সবারই সারা হয়েই গেছে বাচ্চাদের। আর একসাথে নাস্তা, ব্রাঞ্চ আর কি যাকে বলে, সেটাই খাওয়া হয়। অনেক সময় দুপুরে রান্না অনেক সময় আমার বিকাল হয়ে যায়, মানে ঘুম থেকে ওঠা, তারপরে নাস্তা বানানো, বাচ্চাটার জন্য খাবার তৈরি করা। দেখা যায় সে সকালেরটা খেতে খেতেই আমার বাচ্চাদের স্কুল থাকলেও হয় কি ওরা আগে না খেয়ে চলে যায়। হয়তো কিছু টিফিন কিনে দেয় ওর বাবা, অথবা বাসা থেকে নিয়ে যায় মাঝে মধ্যে, সবসময় নিতে চায় না, কারণ অনেকেই বাহিরে খাবার খায়। তো এই জন্য ওরা আর কি এটা অনেক সময় নিতে চায় না, তো এই জন্য আর দেইও না। তো তারপরে নাস্তা সেরে আমি ছাদে গিয়েছিলাম একটু, আমিও গোসল করে নিয়েছি অফ ক্যামেরায়। গোসল করে কাপড় চোপড় কাচি, আমি হাতেই কাচি, কারণ হচ্ছে গিয়া মেশিনে কাচলে অনেক বিদ্যুৎ বিল আসে। একটু সাশ্রয় করার জন্য, একটু বিল কমানোর জন্য আর কি আমি একটু কাপড় চোপড় হাতেই কাচি। আর আমার কাপড় চোপড় হাতে কাচাটাও আমার কাছে মনে হয় আমি পরে আরাম পাই।
আরাম লাগে। আমার মেশিনটায় মনে হয় অতটা ভালো লাগে না, কেন জানি না। একটু সূচি বেয়ে আছে না কি বুঝতে পারি না। তা কাপড় মেলতে গেছে, ছেলেটাও গেছিল। কবুতরগুলোকে খাবার দিয়ে দিচ্ছে আগেই। আর হচ্ছে গিয়ে কাপড় মেলতেছি আর ওদিকে ফোকাস করতেছি। আমি দেখাচ্ছি আপনাদের যে আমার ছাদে কি আছে বা কিছু। তো এক হাতে মোবাইল ধরা আর এক হাতে আমি কাপড় চোপড় মেলতেছিলাম। আর ছেলেকে বলছিলাম, তারপরও ধরছে এসছে। ধরার কারণে আর কি 2 হাত দিয়ে করতে পারছি। যাই হোক, এবার আলহামদুলিল্লাহ ড্রাগন গাছ 2টায় মাশাআল্লাহ ভালোই ফলন দিছিল। অনেক ড্রাগন ফল হয়েছিল, তো খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই। তারপর আর আসে নাই। ড্রাগন ফল মনে হয় বর্ষাকালেই হয়, আমি সঠিক জানি না। কেউ জেনে থাকলে ইনশাল্লাহ জানাবেন অবশ্যই। তো কাপড় চোপড় দিয়ে কবুতরের খোপটা একটু দেখে নিয়েছিলাম। খাবার না, আমার ছেলেকে বলছিলাম যে ওদের একটু খাবার দাও, তারপর ওরা খাবে। খাবার শেষ হয়ে গেছিল ওদের, যেটাই খাবার দিই। তারপরে রান্না আর কি, রান্না সেই বিকেলই হয়েছে, কারণ খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসল করে কাপড় কেচে তারপরে ছাদে গিয়ে এসে তারপর রান্না করছি। তো এই জন্য যা বলছিলাম, তারপর রান্না শেষ করতে করতে আমি সব গুছাই নিচ্ছিলাম। মশলার থালে সব তো, হ্যাঁ, রান্না করার সময় সব এলোমেলো হয়ে যায়, কেন জানো আমার হাতে একটু বেশি এলোমেলো হয়। এলোমেলোও ভালো লাগে না, আবার গুছাইতেও হয়, আবার সব পারি না। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ, রান্নাঘরও বড় মাশাআল্লাহ। তো সবসময় হয় না, ছেলে মেয়ের ওরাও রান্নাঘরে ঢোকে, তো যার কারণে হয় কি অনেক সময় এলোমেলো হয়ে যায়। চেষ্টা করি তারপরও একটু গুছাই সব কিছু করার, পরিপাটি করে একটু নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার। তারপর সবসময় হয় না, হেল্পিং হ্যান্ডও নাই। তাছাড়াও হেল্পিং হ্যান্ড থাকলেও নিজের কাজ তো আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে হয় না, নিজের কাজ নিজেরই করতে হয়। তো এই জন্য আসলে এখন টেনশন থাকে না। হেল্পিং হ্যান্ড বা কাজের বুয়া রাখলে হয় কি, একটা টেনশন থাকে, আসবে বা অপেক্ষায় থাকা লাগে বা কাজের জন্য ওয়েট করা লাগে। তো আমি একটা ছোটো বুয়া রাখছি, ওইটা দিয়েই করাই মূলত। যাই হোক, ওই যে সব হাঁড়ি পাতিল ধোয়া পাকলা যেটা ছিল সেটা যেখানে তো সেখানে রাখতেছিলাম। আর দেখেন অলমোস্ট রাত হয়েই গেছে। তো এগুলো সব রেখে টেখে তারপরে গুছাই নিছি, কাউন্টার টপ মুছে সব কিছু। এই বারান্দাটা আমার রান্নাঘরের সাথে, বারান্দাটা বড় লম্বা, পাশে কম, কিন্তু আমার সব কিছু বারান্দায় থাকে। মানে ব্যাগ, বাজারে ব্যাগ, তারপর ময়না পাখিটা, আর একটা চুলা আছে। তো এই জন্য একটু এখানে সেখানে সব কিছুতে রাখে, পলিগুলি রাখে। তো এটা ওভাবে করা হয় না, হাইড করতে পারি না। পুঁই শাক রান্না করেছিলাম মাছের সাথে, চিংড়ি মাছ পুঁই শাক। তো লবণ খেয়ে দেখি যে মনে হয় যে কম হয়েছে, এই জন্য একটা লবণ দিয়ে দিলাম। তো চুলাটা মুছতে পারি না এখনও, রান্না করা শুরু করার আগেও একটু মুছে নেই, তারপর রান্না করার পরও মুছে নেই। কিন্তু একটু বাচ্চাদের ঘর তো, একটু বিকেলে নাস্তা, আবার সন্ধ্যায় কিছু, সকালে সব মিলেই অনেক সময় একটু ময়লা টয়লা পড়ে থাকে। তো তারপরে সন্ধ্যার পরে আবার ওইটা ভাত খাই নাই, কিন্তু আমরা সন্ধ্যার পরে করেছি কি, রোল ছিল ফ্রিজে, বাচ্চারা বলছে এই সময় চায়ের সময় এখন ভাত টাত খাবো না। ভাত আমরা 7টা 8টা 9টার দিকে খেয়ে ফেলি অনেক সময়, রান্না দেরি হলে। ওই দুপুরের ভাতটাই দেখা যায় যে রাতে তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো ওই ফাঁকে আবার সন্ধ্যার পরে আমি সব পরিষ্কার করে ওই যে ওদের জন্য রোল বানাই রাখছিলাম আমি ডিপে, সেটাই ভেজে নিয়েছিলাম, ভেজে দিছি চায়ের সাথে খাবে। তারপরে না হয় ভাত 8টা 9টা বা 10টার দিকে খাবো। তো এই জন্য এটাও আমি বানাই, বাসায় তৈরি করি। আমার ছোটো ম্যাডাম ওই আমার পাশে বসা, সে ঘুমায় এসেছিল, একটু ঘুম থেকে উঠে আসছে। তো তারপরে
পাশে বসে রাখছি, আমার কোলে ছিল, কোল থেকে নামাই বসাইছি, নিচে নামবে না, কোলেই থাকবে। তো তারপরে এই যে রোল ভাজতেছি, চা খাবে, চায়ের সাথে খাবে, পেটেও ক্ষুধা লাগছে, চাও বসাইছিলাম অন্য চুলায়। তারপরে এভাবে করি একটার পর একটা, শেষ করতে না করতে হয় কি আরেকটা চলে আসে, আরেকটা কাজ সামনে হাজির হয়ে যায়। আসলে মানে বসতেও পারি না, ঘুম থেকে ওঠার পর যে কয়টাই ঘুম থেকে উঠি না কেন, তারপর আসলে কোথাও বসাও যায় না, এত ব্যস্ত। যেখানে যাই সেখানেই কাজ থাকে, সেখানেই করতে হয়, কিছুই করার নাই, কাজ তো করতেই হবে, তাই না? কাজ, জীবন যতদিন আছে কাজ ততদিন থাকবে, অবশ্যই এগুলি কাজ করতে হয় আর করতে হবেও। তো সবাই একসাথে ওই যে রোল খাচ্ছিলাম আর চা নিয়ে বসছি, আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে সবাই একটু চা নিয়ে বসছি। এই যে খেতে বসছি, একটু সুন্দর করে পরিবেশন করলে তো নিজের কাছেও ভালো লাগে, তাই না? এই জন্য একটু সুন্দর কাপ সেট, মগ সেট নামাইছিলাম, যে সব একসাথে একই রকম সে চা খাবো, তো এই জন্য এটা করা আর কি। আর হচ্ছে গিয়া এমনি রেগুলার যে ইউজ করি ওটা মাঝে মধ্যে অন্যটা নামাই। তো যা বলছিলাম, ওই যে চা খাচ্ছিলাম আর অনেক ধরনের কথা, গল্প, গসিপ এগুলি হয়। সবাই ভালো থাকবেন।